আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নিয়ে এলাম ডেইলি আরেকটি লাইভ ব্লগ। তো ব্লগের সাথে আমার সাথে সব সময়ের মতো সেই সাব্বির থাকেই। তো আজকে নতুন একটা জায়গার নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। যে জায়গাটা একসময় অনেক অনেক ভয়ঙ্কর ছিল, যেটার নাম শুনলে মানুষ আর রাত বিরাত কেন একটা দিনের বেলায় আসার সাহস পেত না। এটা হলো একটা বাস্তব কথা। আপনি যদি আসতে চান তাহলে কমেন্টে জানান, আপনাকে লোকেশন দিয়ে দেওয়া হবে। এখানে মানুষের কাছে শুনে নেবেন আপনি। তো আমাদের সাব্বির সেই ডিটেলসটা ভালো মতো বলবে। তো সবাই কন্টিনিউ শুনতে থাকুন। সাব্বির, তো আমি যে জায়গাটার কথা বললাম, যে এক সময় মানুষ নাম শুনলেই আর কখনো আসতে চাইতো না, এবং কি রাস্তা দিয়ে হাঁটতেও চাইতো না। তো কথাটা কি সত্য? তোমার কি মনে হয়? কথাটা সত্য। এই যে জায়গাটা দেখতেছেন না, এই জায়গা পুরো একটা ভয়ঙ্কর দেখতে লাগতো। মানে দিনের বেলায় মানুষ আসতে ভয় পাইতো। আর ওই যে ওই দিক দিয়ে একটা রাস্তা গেছে, আমরা যখন ছোট প্রাইমারিতে পড়তাম তখন ওই দিক দিয়ে আসতে অনেক ভয় পেতাম। 5-6 জন মিলে না এলে একা আসতে পারতাম না। আর খুব ভয়ানক, কেউ মানুষ এই জায়গাটা ঢুকতো না। আবার এই জায়গা মানে দিনের বেলায় অনেক ভয়ঙ্কর ছিল, কথাটা হলো একদম সত্য, বাস্তব। আবার এখানে মানে একটা মানুষ খুন হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এমনও মানুষের কাছে শোনা গেছে, এমনকি আমরাও দেখছি মোটামুটি প্রাইমারি স্কুলে 1-2-তে পড়ার পরে, যে এখানে বাসও পড়ে থাকতো। মানে বাস রাস্তায় পড়ে থাকতো আর কি। কারণ এরকম এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ওই যে অনেক ধরনের বাস আছে। তো বাসটা রাস্তার সাথেও আর কি আছে, এটার মানে বাড়ির সাথে। তো ওইখান দিয়েও রাস্তা দিয়েও কি বাস পড়ে থাকতো। কথাটা কি সত্য? হ্যাঁ, কথাটা সত্য। এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, এবং এই জায়গায় অনেক পদের গাছ, নানা যে মানে এমনও ফল গাছ, সুপারি গাছ আছে না। হ্যাঁ, এখন মোটামুটি সুপারি, নারকেল এগুলো আছে। মানে গাছটা এখানে একটা খুন হয়েছিল, খুন হওয়ার পর থেকে পরে জঙ্গলে মানে যে মালিকের নামে কেস হওয়ার পরে পরে গাছ মোছ কাটা, মানে এই জায়গাটা বেশি মানে ফাঁকে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখানে মোটামুটি এখন কিরকম আর কি লোকজন বসবাস করতেছে? এখন মানে ওই যে ওই চর থেকে মেলা মানুষ আসে এখানে, দেখেন নতুন নতুন বাড়ি ঘর বানাইছে, থাকে। আরো মানে এদিক দিয়েও আরে ভরাট, মানে জায়গাটা বিশাল। হ্যাঁ। তো এখন এখানে ভরাট করে অনেক মানুষ আর কি এখানে বসবাস করছে। এখন আর ওইরকম কোনো ভয়ের কোনো কারণ নেই। এখন পুরা পরিবেশটা একদম পরিষ্কার করে ফেলেছে। তো যাই হোক, তাহলে আমরা বিদায় নিচ্ছি।